আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার সাহিত্যিক অবদান আজও জীবন্ত পাঠকের হৃদয়ে। আজকের দিনটি তাকে স্মরণ করে সারা দেশে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। রাজধানীর বাইরে নুহাশপল্লীতে দিনভর নানা আয়োজন রয়েছে। নীরব ভালোবাসার এক গভীর স্মরণ। লেখকের জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়াতেও স্থানীয় পর্যায়ে আয়োজন করেছে হুমায়ুন ভক্তরা। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই সাহিত্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় উপন্যাস উপহার দিয়েছেন তিনি। শঙ্খচিল কারাগার, এইসব দিনরাত্রি, মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল, মাতাল হাওয়া, গৌরীপুর জংশন, লীলাবতী ইত্যাদি। উপন্যাসে ও নাটকে তার শ্রেষ্ঠ চরিত্রগুলো, বিশেষ করে হিমু, মিশির আলী, শুভ্র, তরুণ তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয়। তার অসামান্য সাহিত্য কীর্তি বাঙালি ও বাংলাদেশের সম্পদ। শুধু সাহিত্যে নয়, টিভি, নাটক ও চলচ্চিত্র নির্মাণেও হুমায়ুন আহমেদ ছিলেন অনন্য। টিভি নাট্যকার হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। ৮০ দশকের মাঝামাঝি তার রচিত প্রথম ধারাবাহিক টিভি নাটক এইসব দিনরাত্রি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও জনপ্রিয়তা পেয়েছে। স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে ২১ পদক লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার লাভ করেন।